একটি ডাইনোসর খাবার খুঁজতে খুঁজতে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসে, কারণ জঙ্গলে কোনো খাবার আর পর্যাপ্ত ছিল না। ডাইনোসরটি খাবারের খোঁজ করতে করতে শহরের মধ্যে ঢুকে যায়। সে ভাবে হয়তো কোনো শহরে গেলেই খাবার পাওয়া যাবে। এই ভেবে সে শহরের মধ্যে গিয়ে চিৎকার করতে থাকে, কিন্তু সেখানেও সে কোনো খাবার পেল না। তাই সে রেগে ঘর বাড়ি চারিদিক থেকে ভাঙা শুরু করে দেয়। সে পাগলের মতো উন্মাদ হয়ে যায়। তাকে থামানোর জন্য মিলিটারি চলে আসে সেখানে। এছাড়াও হেলিকপ্টার, কামান, ট্যাঙ্ক, মিসাইলও পর্যন্ত চলে আসে। হঠাৎ হেলিকপ্টার থেকে গুলি ছুলিয়ে কমান্ডোরাও নিচে নেমে আসতে শুরু করে। ডাইনোসরকে থামানোর জন্য হেলিকপ্টার দিয়ে কমান্ডো নিচে নামানো হয়। মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। ডাইনোসরটি একটি ট্যাঙ্কও নষ্ট করে দেয়, একটি হেলিকপ্টারকেও ব্লাস্ট করে দেয়। এর ফলে আর্মিরা আরও রেগে গিয়ে তার উপর আগুন গান প্রয়োগ করে। আগুন গান প্রয়োগের ফলে ডাইনোসরটি পুড়ে ছাই হয়ে যায়। অবশেষে শহর নিস্তার পায় ডাইনোসরের হাত থেকে। অন্যদিকে জঙ্গলের আরেক প্রান্তে কঙ্কালদের মেলা বসেছে। সেখানে তাদের নাচ, গান, ডিস্কো, ড্যান্স সব কিছুই চলছে। এদিকে একদল নাচছে আর অন্যদিকে একদল গিটার বাজাচ্ছে, বাজনা বাজাচ্ছে। এদিকে মা ডাইনোসর তার ছেলেকে খোঁজার জন্য চারিদিক তোলপাড় করে দিচ্ছে। জঙ্গলের এক দিক থেকে অন্য দিক সে কোনো দিকেও বাদ রাখছে না। এদিকে ডাইনোসরটি তার ছেলেকে খুঁজতে খুঁজতে অবশেষে কঙ্কালদের মেলার কাছে চলে আসে। ডাইনোসরটি কঙ্কালদেরকে দেখে রাগে গর্জন করতে থাকে। তাদের গর্জন শুনে কঙ্কালগুলি নাচতে নাচতে সেখান থেকে কেটে পড়ে। একদিন টুনি আপন মনে বসেছিল এবং সে অন্য পাখিদের গল্প শুনছিল। তারা বলছিল বনের উত্তর দিকে নাকি অজানা রহস্য লুকিয়ে আছে। এই অজানা রহস্য সন্ধান করার জন্য টুনি তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে যায় উত্তর দিকের উদ্দেশ্যে। টুনি উড়তে উড়তে উত্তর দিকের একটা বড় বট গাছের ডালে গিয়ে বসে। সে বসে দেখলো একটা হরিণ ছানা চড়ছে তার সামনে। হঠাৎ একটা প্রকাণ্ড সাপ এসে তাকে এক গালে গিলে নিল। টুনি তো এই দেখে প্রচুর অবাক হয়ে গেল। এই দেখে টুনি সেখান থেকে উড়ে চলে যায় এবং কিছুক্ষণ পর সে পাশের গ্রাম থেকে একটা পালোয়ানকে ডেকে নিয়ে আসে। পালোয়ানটি আসা মাত্রই সাপটি তার গর্ত থেকে বেরিয়ে আসে এবং সাপটিকে দেখে পালোয়ান ভয়ে কাবু হয়ে গেছে এবং সে সেখান থেকে পালিয়ে যায়। সাপটিকে মারার জন্য টুনি একটা তেলের ট্যাঙ্ক নিয়ে সাপটার কাছে ফেলে দেয় এবং তারপরেই একটা মশাল এনে তার উপর ফেলে দেয়। সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ বিশাল বিস্ফোরণ হয়ে যায়। সাপটিও সেখানে আগুনে পুড়ে মারা যায়। এর ফলে বনের অনেক জীবজন্তুর প্রাণ রক্ষা পায়।